আমাদের খুব দুষ্টু আর দুরন্ত মিচড়িটাকে আমরা যেরকম ভালোবাসি, সেরকমই আমি খুব ভালোবাসি আমার এই ঘুমন্ত মিচড়িটাকে। মিচড়ি যখন ঘুমোয়, ও যখন খুব শান্ত থাকে, তখন ওকে আলাদা রকমভাবেই আমি এক্সপ্লোর করি। আমি ওর ঘুমোনোটা সুন্দরভাবে লক্ষ্য করি, কিভাবে ঘুমোচ্ছে, কোন কোন ভঙ্গিতে ঘুমোচ্ছে, বা ও যখন ঘুমোয় ওর কীরকম লাগে, মানে ঘুমের মধ্যে ওর কখন আরাম লাগছে, কখন অস্বস্তি হচ্ছে, এগুলো আমি বোঝার চেষ্টা করি। আমি ওকে এই টাইমটাতে খুব এক্সপ্লোর করি। ও যখন ঘুমোয় আমি তখনই ওর চুল আঁচড়ানো, তখন ওকে গ্রুমিং করা, কারণ এমনি টাইমে ওর চুল আঁচড়ানোটা খুব মানে কষ্টের ব্যাপার। দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যায়, কামড়াকামড়ি করে, কারণ ও কিছুতেই ও চুল আঁচড়াতে দেবে না। মাঝে মধ্যে আবার শান্তও থাকে, শান্ত হয়েও মাঝে মধ্যে চুল আঁচড়াতে দেয় যখন জেগে থাকে। কিন্তু চুল বলছি, মানে লোম আঁচড়ানোর সময় আর কি, লোম আঁচড়াতে দেয়, কিন্তু সেটা খুবই মানে রেয়ার একদম। কিন্তু যখন ঘুমোয় তখন আমি আস্তে আস্তে ওর চুল আঁচড়ে দেওয়া, তারপর মাঝে মধ্যে আলতো করে ওর পগুলোকে নিয়ে নখগুলো কেটে দেওয়া যাতে ওর না লাগে। অবশ্য নখ কাটার সময় খুব একটা ঝামেলাও করে না, মায়ের কোলে ওকে বসাই আর টুকটুক করে নখগুলো কেটে দিই, ওটা খুব ভালো করেই বসে বসে কেটে নেয় কোনো ঝামেলা ছাড়াই। আর সব থেকে বেশি যেটা আমি করি সেটা হলো ওকে আদর করি আমি। আমার এত ভাল লাগে ও যখন ঘুমোয় তখন ওকে এভাবে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে, আর আমি বুঝতে পারি ও এই বিষয়টাকে খুব এনজয় করে। আর এই যে দেখছো এত আরাম করে, এত সুন্দর আরামের ভঙ্গি করেও ঘুমাচ্ছে, তার মেন কারণ হচ্ছে এই গরমে আমার খাটের সামনে যে টেবিল ফ্যানটা চলছে, সেই টেবিল ফ্যানটা। এই টেবিল ফ্যানটা আমাদের বাড়ির অনেক পুরনো টেবিল ফ্যান, এখনও পর্যন্ত চলছে, অনেক দিন আগেকার, অনেক বছর আগেকার। তো এরকম দুটো টেবিল ফ্যান আমাদের আছে, আর হাওয়াটা এত ঠান্ডা, মানে আমাদের তো খুবই আরাম হয়। আর ওকে তো ছেড়েই দাও, ওকে দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা আরাম করে ঘুমোয় এই টেবিল ফ্যানটার সামনে। আমি টেবিল ফ্যানটা জাস্ট চালিয়েছিলাম, ও এসে বসলো, তারপরে এরকম পেটটা উল্টে টুক করে শুয়ে ঘুমিয়ে পড়লো। আর এরম করে পেটটা উল্টায় ও যখন, তখন বুঝি যে ওর আরাম লাগছে, কারণ দেখো হাওয়াতে পেটের লোমগুলো ফুরফুর ফুরফুর করে ওড়ে, এত কিউট লাগে দেখতে। তো এই মোমেন্টগুলো আমি ধরে রাখি। আমি যত না মিচড়ির অন্য কোনো মানে সময়ের ছবি তুলি, সেগুলো তো তুলতে থাকি, সেটা ছেড়েই দাও, প্রচুর তুলি। তার থেকেও বেশি যেটা করি সেটা হলো ওর ঘুমের ছবি তোলা। এক একদিন এক এক রকম ভঙ্গিতে ঘুমোচ্ছে, এক একদিন এক এক রকম ভাবে ঘুমোচ্ছে, তো সেগুলো আমার খুব ভাল লাগে। তাই এই মুহূর্তটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম।